গুড মর্নিং এভরিওয়ান। এখন হলো সকালবেলা আর আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, চান করে এসেছি এবং ঠাকুরঘর জাস্ট ঢুকলাম। এগুলো একটু গুছিয়ে গাছি নেবো, তারপর ঠাকুরঘর বাসন মেজে তারপরে কি আমি মুছবো। তার আগে এগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আগের দিনের ব্লগটা আমি এখান থেকে শেষ করেছিলাম, তো আমি আবার ওখান থেকেই আবার শুরু করলাম। তো সকালবেলা যথারীতি ৪র্থতম সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো এবছর তো 4টে সোমবার পড়েছে, তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার সোমবারগুলোতে না আমি কলা ব্যবহার করিনি, কাঁঠালি কলা। তো কাঁঠালি কলাটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ঠাকুরের জন্য। শিব ঠাকুরকে যারা পুজো দিয়েছিলে তাদের জানি না কে কী ব্যবহার করেছো কি। আমার একটু আপডেট দিতে দেরি হয়ে গেল, ভিডিওটা শেয়ার করলাম কারণ এডিটিং করব, যেটুকুনি যা পারি আমি এডিটিং করি, তো সেইটুখানি এডিটিং করব, তারপরে তো তোমাদের সকলের সাথে শেয়ার করব। ব্যাপারটা ওই রকমই। আর কিছু না। আর কলাটা আমি ৪র্থ সোমবার এনেছি, এটা ঠাকুরের কাছে দেব, মহাদেবের কাছে। আমি একটু হাতে তুলেছি, ওইটাই ওই দিয়ে দিয়েছে, এক্সট্রা করে নিজে দেয়নি। দেখো তুলে নিল গো সব। হ্যাঁ, বয়স্ক মহিলা ভেবেছি মনে ভালো বাবা কিছু দেবে ঠিকঠাক। ও বাবা দেখো উল্টে এই পাতা দেওয়া যায়। আমি কত নিখুঁত ভাবে বেছে বেছে টাকা এক্সট্রা করে আরো আনি। তুমি কি দেবে আর আমি কি দেবো? কি ভগবান, 3 2 5 6 7 এই 8 কোন রকমের নেও। হে ভগবান, আমারটা কি হবে? মনে তো হয় না। আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে খোলো। 1 2 3 আজকের দিনেই এটা হতে হলো 4 না 5 ধর ওগুলো নেওয়া যাওয়ার মতো না গো। 6 মানুষ কি গো এরা, এটা ভালো তো এরকম সবই পাতা। দেখো প্রতিদিন আমি আনি আরো বেশি রয়ে যায়, আর আজকে দেখো ঠিক আছে না, এটা ছিঁড়ে গেছে, ওটা কিছু হয় না। দেখে নিলে কে জানে, তুমি যখন বেছে নিলে মানুষ যদি ঠকায় কি করবে? তোমার তো কিছু করার নেই। সকালে কিছু করার ওই সাইডে রেখে দাও, ফেলে দাও ছুড়ে মারো ওই যে কোনাটা। হ্যাঁ হ্যাঁ না বসো, তুমি পুজোটা তো দাও, আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। ভীষণভাবে ঠকে গেলাম, আর কি করা যাবে, ঠাকুরের নামে দিয়ে দিই। আমরা তো আর ইচ্ছা করে করিনি, কারণ এবারটাই আমার এরকম হলো শেষ সোমবারটা যে পাতাগুলো নিখুঁত পেলাম না, একেবারে একটু খেলো পাতা হয়ে গেছে। কীরকম বলো তো, মানুষকে ঠকানোর জন্য সব বসে রয়েছে। ফুল দেখো, কিছু বলার নেই। আর এটা আমাদের বাড়ির ফুল, দেখো কত ফুল ফুটেছে। না বসে পড়ি গুটি গাছি নিয়ে। ফল ধোয়া আছে, ঘি মধু, এতে চাল আছে। তারপরে পান পাতা আনতে হতো, সেটা আনা হয়নি, বিকেলবেলা নিয়ে আসবো। আসার সময় ওই পান পাতাটা দিতে হবে, ওটা বিকেলে আনবো। হ্যাঁ না প্রতিদিনের নিত্য পুজো দেওয়া হয়ে গেছে, এখন মহাদেবের পুজো করা হবে। তো প্রথমে বরমশাই করবে পুজো করা হয়ে গেলে তারপরে আমি পুজো করে তারপরে যাবো রান্নাবান্নার দিকে। আজকে আবার যাওয়ার কথা আছে দক্ষিণেশ্বর কথা নেই, যাবই, এরকম একটা ব্যাপার। আর মা যাবে, আমি যাবো, আর আমার বাবুসোনা যাবে, আর বরমশাই যাবে অফিস তো যেতে হবে। আর বরমশাই জলটা ঢেলে নিচ্ছে। শিবলিঙ্গ, আমাদের বাড়িতে অনেক কটাই শিবলিঙ্গ আছে, মূর্তি আছে, দেখতেই পাচ্ছি ছোট্ট একটা ঠাকুরের তারকেশ্বরের মূর্তিটাই দিচ্ছে। তখন জল ঢালছে, দুধ ঢালছে, সেটা একটা পট বলে, অনেকে ছবিও বলে, এরকম
ফ্রেম, আর 3টে শিবলিঙ্গ আছে এরকম, আর কয়েকটা পাথর ছিল সেগুলো এখানে নেই। তো যাই হোক, পুজো আচ্চা দেওয়া হয়ে গেলে এবার আমি পুজো আচ্চা দেবো, দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যেতে হবে। সব গুছিয়ে গাছিয়ে রেখে যাব দক্ষিণেশ্বর, আজ যাবো আদ্যাপীঠ, তারপরে ফিরে আসবো। যদিও আজ সকাল থেকে ভীষণ গরম, দেখা যাক কি হয়। সারাদিনটা তোমরা দেখতে থাকো। টুকিটাকি যখন যেমন পেরেছি ভিডিও শ্যুট করে রেখেছিলাম, সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। কিছু করার নেই, কারণ ব্যাপারটা হয়েছে হলো মানে আমার পক্ষে সবসময় মানে আপডেট মানে সঙ্গে সঙ্গে দেওয়া কিছু কিছু সময়, সব সময় না, কিছু কিছু সময় সম্ভব হয়ে ওঠে না। আর ফোনের এতটা আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তো ভিডিওগুলো এদিক ওদিক করে না সেভ করব সেই সময়টুকু পাচ্ছি না। আর মন মানসিকতাও সেরকম একটা নেই। সবই মহাদেবের ওপর ছেড়ে দিয়েছি, ভগবান ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি। ভগবান যেটা করবে, আর কিছুই না। ব্যাপারটা হয়েছে এটাই যে খুবই একটা খারাপ মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। যারা কলকাতায় থাকো বা যারা নিউজ চ্যানেল মানে খবরের চ্যানেলগুলো ফলো করো, তারা অবশ্যই জানো। তো ওর জন্য না মন মানসিকতা ভালো নেই, খুব খারাপ লাগছে। বেশিরভাগ সময়টাই দিনের আমি যখনই ফোনটা ধরি বলতে গেলে খবরই দেখি, অন্য কিছু না। এরকমভাবেই চলছে কিছুদিন যাবত। সেই যবে থেকে আমাদের যে দিদি ভাই পৃথিবীর মায়া ত্যাগ করেছে, মানে করেছে না, করিয়ে দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা অনেকেই এখন জানো ভালোভাবেই। যাই হোক, এটাই বলার, ভগবানের কাছে বলার যে তুমি যেখানেই মানে যেভাবেই হোক জিনিসটা যেন সুবিচার পায়। জানি না সুবিচার পাবে কি না, কারণ তত্ত্ব প্রমাণ সবই লোপাট, সবই মুখের কথা কে কজন বিশ্বাস করে। ব্যাপারটা ওইরকমই, তত্ত্ব প্রমাণ সবই লোপাট হয়। তো মহাদেবের কাছে এরকমভাবে বলেছি, ঠাকুরের কাছে প্রায় দিনই বলি যে যেন, প্রায় দিন মানে কি প্রতিদিনই বলি যে ভগবান যেন দিদিভাইটার সুবিচার পায়। তো জানি না কি বিচার পাবে, সত্যি জানি না, সবই বিশ্বাসের উপর, আর কিছুই না। তো যাই হোক, আমি আমার মহাদেবকে পুজো দিচ্ছি। মহাদেবকে পুজো মানে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলেছি। আর এটাই হলো, কেউ যদি মন্ত্র নাও পারো তারা 3 বার এই মন্ত্র পড়লেই বাবা সন্তুষ্ট। মেন হলো ভক্তি শ্রদ্ধা, আর কিচ্ছু না। বাবা কিচ্ছু চায় না, একটু জল বেলপাতা দিলেই তাও হবে। মানে তোমরা যদি দুধও না দিতে পারো, শুধু একটু জল দেবে, একটা মাথায় ঢালবে, আর একটু বেলপাতা দেবে, তাতেই বাবা সন্তুষ্ট, আর কিচ্ছু চাই না। যেটা আমি শুনে এসেছি, যেটা মানি সেটাই। কিন্তু আমার পক্ষে যেটুখানি পসিবল হয়েছে সেটা আমি আয়োজন করেছি, আর কিছুই না। তো আর সত্যি কথা বলতে কি, বেলপাতাগুলো না আমি প্রতিবার এই 3টে সোমবার গেল নিখুঁতভাবে এক্সট্রা করে কিনে নিয়ে আসি, টাকা দিয়ে 5 টাকা 10 টাকা করে এক্সট্রা আলাদা কিনে আনি, যাতে মানে জিনিসটা আমার মানে ঠিকভাবে হয়ে যায়। বেলপাতা এমনিই লাগে ঠাকুরকে দিতে, তারপরে আবার শিব পুজো সোমবারগুলো আমি বেলপাতা এক্সট্রা করে কিনে আনি। কিন্তু এবারটা কি হলো, মানে কি বলবো তোমাদেরকে, আমার ভীষণই মন থেকেও খারাপ লাগে। তো সত্যি কথা বলতে সবই ভগবানের কাছে নিবেদন করেই দিলাম। মানে ভগবান তো দেখছে, জানে যে আমি কিভাবে কি করেছি বা করি। তো সত্যি কথা, একটা বয়স্ক দিদার কাছ দিয়ে নিয়েছি, ভেবেছিলাম বিশ্বাস বলে না, মানুষকে বিশ্বাস করতে নেই। বিশ্বাস বড় একটা মানে খতরনাক জিনিস, বিশ্বাস আর অবিশ্বাস। তো সেটাই হয়ে গেছে আমার সাথে, আর কি করা যাবে। ভগবানের নামে দিয়ে দিলাম, ভগবানই সহায়, এই আর কিচ্ছু না। আর ফল টলগুলো দিলাম, আর কিছুই না। আর প্রসাদ দিয়েছি, ফল মিষ্টি দই এই সমস্ত কিছু দিয়েছি, আর ভক্তি ভরে বাবাকে ডেকেছি, প্রণাম করেছি, জল ঢেলেছি, সমস্ত কিছু কমপ্লিট হলো। এবারের সোমবারটা শেষ সোমবার, সামনের বছর আবার শ্রাবণ মাসটা শুরু হবে নতুন করে। আর অনেকে কাচের চুড়ি নিয়ে অনেক রকম অনেকে কথা বলে, যে যেটা মানে বিশ্বাস করে, মানে যার যেটা ভালো লাগে সেটা করাই বেটার। খারাপ কিছু তো করা হচ্ছে না, ব্যাপারটা ওটাই। অনেকে বলছে খারাপ চুড়ি পরার দরকার নেই, বা চুড়ি কে পরে, দরকার কি, আরও অনেক কিছু মানে বলতে থাকলে শেষ আর হবে না। তো আমাদের বাড়ির গাছের ফুল অনেক ফুটেছিল, টগর ফুল, সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, কিন্তু এখানে বাবার মাথায় দিচ্ছি। আর এই হলো আমার বাবা, ঘরের মহাদেব শিবলিঙ্গ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মানে দেখে মনে হচ্ছে বাবা খুব সন্তুষ্ট হয়েছে পুজোতে, কারণ আমার নিজেরও দেখে খুব ভালো লাগছে, আর কিচ্ছু না। তো আমরা 40 মিনিট ধরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। আমার এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মানে আমাকে মধ্যমগ্রাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরোটাই দাঁড়িয়ে যেতে হয়েছে। ফোনে জায়গা একটু কম ছিল, ওই জন্য একটু কম বলছি, ছবিও খুব কম তুলেছে, আর প্রচণ্ড গরম পড়েছিল। ভিডিওতে ভয়েস ওভারটা বড় দিচ্ছিল, ওগুলো জানতে মানে বুঝতেই পারছো। তো আমি আমার মতন দেওয়ার চেষ্টা করি, আমি কাউকে কপি করতে পারি না, চেষ্টা করবো না, হয়তো
এটা বলবো না যে চেষ্টা করিনি, দু একজনের ভিডিও আমার ভালো লাগে, তাদের একটু চেষ্টা করে যদি একটু সময় তাও আমি দেখলাম আমার মতন করাই বেটার, কাউকে কপি করাটা ঠিক না। তো পারি যেটা সেটাই, আমি যেটা যেমন পারি সেটা করাই বেটার, মানে এরকমই চেষ্টা করতে পারি। তো চেষ্টা দেখলাম বিফলে গেল, তো চেষ্টা করতে অসুবিধা নেই, বিফলে যাওয়া বা যাই হোক। তো আমরা দক্ষিণেশ্বরে পুজো আচ্ছা দিয়ে আমরা চলে এসেছি আদ্যাপীঠে, খেতে বসে পড়েছি। 60 টাকা করে কুপন। এখানে দিয়েছিল পোলাও, বেগুনি, খিচুড়ি, তরকারি, মানে ঘ্যাট একটা, পালং শাকের ঘ্যাট ছিল, আর ছিল ভাত, পটল আলু, তেলের ঝোল তরকারি। আমার এরকম সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ হিসেবে খেয়েছি ঠিকই, পোলাও আর বেগুনিটা বেশি ভালো লেগেছে, আর একটু চাটনি, একটু পায়েস দিয়েছিল। এইভাবে আমরা কোনো রকমের ঠাকুরের প্রসাদ হিসেবে খেয়ে নিয়েছিলাম। আর নতুন একটা ছোট্ট টিফিন কারি নিয়ে গিয়েছিলাম, ওর মধ্যে আমার বাবু সোনার কাছ থেকে আর আমার কাছ থেকে একটু পোলাও আর একটা বেগুনি তুলে দিয়েছিলাম, বর্মশাইকে খাওয়াবো বলে বাড়িতে নিয়ে যাবো। তো যাই হোক, বাড়িতে এসে বর্মশাই খেয়েও ছিল মানে ঠাকুরের প্রসাদ হিসেবে। তো এটাই আর কিছু না। তো এইভাবেই দিনটা কেটে গিয়েছিলো, খুব ভালোভাবেই কেটেছিল, কিন্তু গরমটা খুব পড়েছিল। তোমরা হয়তো সকলেই জানো এবারে সোমবারটা, আজকে তো শুক্রবার, ভিডিওটা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব, কিন্তু সেই প্রথম সোমবারের ভিডিও এখনও মনে হয় শেয়ার করা হয়নি, আনলিস্টেড করে রেখেছি আপলোড করে। কিন্তু ফেসবুকে অবশ্যই মনে শেয়ার করেছি, হয়তো ভুলেও গেছি। আমার ফেসবুকেরটা অতটা মনে থাকে না, কারণ ইউটিউবেরটা মনে থাকে, কারণ ওটা আমার মানে শিডিউল করে গুছিয়ে গেছি রাখতো, কিন্তু দেওয়া হয়ে উঠছে না, দিয়ে দেবো। তো আমাদের খাওয়া কমপ্লিটলি হয়ে গেছিলো। তারপরে আমরা ভাবছিলাম বসি, তারপরে এদিক ওদিক বসলাম। মা তো একেবারে যেখানে সন্ধ্যা আরতি হয় সেখানে তোমার শুয়ে পড়লো, আর আমি আর বাবু একটু ঘুরছিলাম। তো ঘুরে টুরে এসে তা আমি ইউটিউবে একটু লাইভও করেছিলাম 20 মিনিটের মতন। তো লাইভে দেখিয়েছিলাম যে কতগুলো আদ্যাপীঠের শিবলিঙ্গ রয়েছে। তো এইখানে সবাই শুয়ে রয়েছে, বসে রয়েছে, এখানে প্রচুর শুয়েছিল। এখন তো দেখতে পাচ্ছি উঠে গেছে অনেককেই, তাও মা একটু জায়গা সাইড করে একটু শুয়েছিল। আর মন্দিরটা এখন বন্ধ, বিকেলে আবার খুলবে। তো আমরা ভাবছি যে থাকবো না, বাড়ি চলে যাবো। প্রচণ্ড আমার না কেমন একটা সাফোকেশন হচ্ছে, আর এই উপোস করে এইসব খিচুড়ি খেয়েছি, তো আরও বাইরে বেরিয়েছি, রোদগুলো প্রচণ্ড পড়েছে, সেই জন্য ভাবছি বসে। তো এইরকমভাবেই দিনটা কেটেছে। সকলের মঙ্গল হোক এই কামনা করি ভগবানের কাছে, সবসময় বলি আমি এটাই। তো আমার বাবু সোনা দৌড়াচ্ছে আর বলে লেটস গো। বাবারে বাবা, কি দুষ্টু বিচ্ছু হয়েছে না। তো তোমরা সকলে ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, এটাই বলার। বাই বাই। গরমটা কেমন হয় না, গা ফা গুলিয়ে বমি বমি লাগছে, অনেকক্ষণ ধরে ডাকছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই গরমে সব ধুলে যাবে।